পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের পেছনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ইন্ধনের গোয়েন্দা রিপোর্ট আছে, এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। আন্দোলনের নামে গণছুটিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেছেন, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরিফ জামালের রিপোর্ট। বিভিন্ন দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি তাদের একটা বড় অংশ গণছুটিতে গেলে গত ৭ সেপ্টেম্বর ২৪ ঘন্টার মধ্যে কাজে যোগ দিতে আলটিমেটাম দেয় সরকার। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। সার্বিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সভা শেষে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, সরকারের আলটিমেটামের পর অনেকে কাজে যোগ দিলেও একটি পক্ষ তাদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছে। আরেকজনকে ছুটিতে থাকতে বাধ্য করে এটা একটা অপরাধ। তো আমরা আশা করব যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করতেছি। সুতরাং তারা অবিলম্বে কাজে ফিরে আসবে, এবং যদি না আসে তাহলে কিন্তু সরকার যেটা আইনানুগ যে ব্যবস্থা, বিধি অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে। পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের পেছনে জাতীয় নির্বাচন বিঘ্ন ঘটাতে চায় এমন পক্ষের যোগসাজশ আছে বলেও অভিযোগ করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না, অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। সেসব শক্তিও হয়তো এদের মধ্যে, আমাদের যারা গোয়েন্দা রিপোর্ট আছে সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। যদি ফিরে না আসেন তাহলে কিন্তু ওই ধারণাটাই হবে, কনফার্মড হবে যে এটার পেছনে অন্য কারো ইন্ধন আছে। কারণ পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা নিয়ে সরকার উদাসীন নয় দাবি করে উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, যৌক্তিক দাবিগুলো সমাধানের নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ শতাধিক বদলি আদেশ পরিবর্তন করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কিন্তু সম্ভব যা কিছু করার আমরা করতে। আন্দোলনকারীরা সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে, সতর্ক করে দিয়ে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি চালাতে সরকারের বিকল্প উপায় আছে। কাজে যোগ না দিলে তাদের সাথে আর কোনো আলোচনা হবে না। হাজার হাজার লোক আমাদেরকে যোগাযোগ করতেছে যে তাদেরকে ওই বিকল্প হিসেবে তাদেরকে করার জন্য। তা আমরা আশা করি যে এটা আমাদেরকে করতে হবে না। যারা আছেন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।